অবশ্যই অনেক ভালো লাগছে কারণ এটা তো আমার একদম নিউ একটা এক্সপিরিয়েন্স, একটা ড্রিমি সিচুয়েশনে আছি। বাসার সাথে তো ঈদ উদযাপন করছি, বাসার সবাই খুব অ্যাপ্রিসিয়েটও করছে। আর পাশাপাশি যে আমার এই মুভিটা রিলিজ হলো, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আরও বড় পাওয়া হচ্ছে দর্শকরা আমাদের মুভিটাকে খুব সুন্দরভাবে নিয়েছে, খুব পজিটিভ রিভিউ পাচ্ছি এবং আমাকে ওই স্ক্রিনে দেখে খুব ভালো লাগছে, এরকম শুনতে পাচ্ছি ফ্রেন্ড সার্কেলদের কাছ থেকে। প্রত্যেকটা ফিলিংসই আসলে একজন অভিনেত্রীর জন্য আসলে একদম স্বপ্নের মতো। তো প্রথম, এরপর হয়তো সামনে আরও কাজ হবে। প্রত্যেকটা কাজের মধ্যেই কিন্তু আমি বলবো যে এই ফিলিংসটা গ্রো করে ডে বাই ডে। তো আমি খুবই ভালো একটা ফিলিংসের মধ্যেই সময় কাটাচ্ছি। অবশ্যই আমার পছন্দের একটা ক্যারেক্টার ছিল। আপনি কিন্তু কখনোই যদি কোনো চরিত্রকে ভালো না বাসেন, পছন্দ না হয়, আপনি কিন্তু সেটা করতে পারবেন না। আপনার লিস্টে থাকতে হবে এবং ফার্স্ট প্রায়োরিটিতেই ছিল আই টাইপের কোনো ক্যারেক্টার আমার ভীষণ পছন্দ ছোটবেলা থেকে। আমি গোয়েন্দা ভিত্তিক, আমি কিন্তু মাসুদ রানা সিরিজ অনেকগুলো পড়েছি ছোটবেলা থেকে। তো যখন আমার কাছে অডিশনের জন্য কল আসে, ইটস লাইক ওয়াও, সত্যি। তারপর তো সিলেক্ট হয়ে গেলাম। সো এটা আসলে অনেক বড় একটা পাওয়া। আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে মিস্টেরিয়াস ব্যাপারটা কিন্তু আছে, আপনার মধ্যেও আছে। তো কিছুটা তো থাকা ভালো। বাস্তব জীবনে টুকিটাকি ওই যে ছোটবেলায় খেলতাম আমরা পুলিশ গোয়েন্দা, এরকম কিন্তু খেলতাম, পুলিশ চোর। তো ওরকম খেলাধুলা করা হয়েছে। এটা গোয়েন্দারা একদম করে না, এটা খুবই পচা কাজ। এটা কখনোই করতে পছন্দ করি না। কাউকে নিয়ে কথা বলা বা আড়িপেতে কিছু শোনা বা আপনি যেরকম বললেন যে মোবাইল চেকিং করা, আমি অ্যাকচুয়ালি এটা একদমই পছন্দ করি না। এটা একটা গোয়েন্দা বা একটা স্পায়ার পার্সোনালিটির সাথে যায়ও। আমি হচ্ছে চিটাগংয়ে বড় হয়েছি, বাইবোন, ওখানেই আমার পড়ালেখা হয়েছে। তারপর আমি ইন্টার্নশিপ করার জন্য ঢাকায় এসেছি। পাশাপাশি কাজ করতে করতে সোশ্যাল মিডিয়াতে অনেকটা বছর কাজ করার পরই, 4-5 বছর কাজ করার পর এই মুভিতে অডিশন দিয়ে সিলেক্ট হয়েছি। কারণ মুভিটা তো 5 বছর আগে বেসিক্যালি। সো তারপর কাজ করলাম। এখন বিগ স্ক্রিনেও আফটার 9 ইয়ার্স পর নিজেকে দেখতে পারলাম। যদিও আমরা নতুন, কিন্তু তারপরও এই ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে এবং এটা ভীষণ ভালো লাগার, ভালোবাসার একটা জায়গা। আমি প্রথম বলবো আমার পুরো মাসুদ রানার টিম এবং আমার ফ্যামিলি, যাদেরকে নিয়ে আমি পাশে নিয়েই মুভিটা দেখেছি। তো আমার দুটাই ফ্যামিলি, মাসুদ রানা পুরো টিমটাকে আমি আমার ফ্যামিলির মতো একটা বন্ডিংস ক্রিয়েট হয়ে গেছে, বিকজ লং টাইম ছিল সবার সাথে খুবই ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। আর আমার ফ্যামিলিও ছিল। তো যেটা আমার ইচ্ছা ছিল এটা পূরণ হয়েছে। এক ধরনের সিনেমা আসলে করলে সেটা একটা অভিনেত্রী বা অভিনেতার ভার্সেটাইল ক্যারেক্টার হতে পারে না। অবশ্যই আপনাকে ভাঙতে হবে, না হলে তো দর্শক আপনাকে পছন্দ করবে না। আসলে আমি এখনো খুব ড্রিমি একটা সিচুয়েশনে আছি আমার মাসুদ রানা মুভি নিয়ে। যেরকমই আমি কাজ করেছি, খুব একটা হ্যাপি মোমেন্টে আছি। এখনো এত কঠিন ডিসিশনে পৌঁছাতে পারিনি, তবে অবশ্যই সামনে কাজ করব, ভালো কিছু কাজ করব, এরকম খুব ইচ্ছা আছে। যেই কোনো কাজ কষ্টের, হ্যাঁ, অনেকে মনে করতে পারে যে নায়ক নায়িকা বা অভিনেতা অভিনেত্রী না জানে কি মজা করে, বা এই যে আমাদের ফ্যাশন মিডিয়াতেও যে কাজ, সবাই ভাবে ও ওয়াও, এত বড় বড় বিলবোর্ড পোস্টার, কি মজা করে দাঁড়াচ্ছে, পিকচার তুলতেছে। একদম না। 3 থেকে 4 ইঞ্চি হিল পরে ঘন্টার পর ঘন্টা আমরা যে কাজটা করছি, সেটার পারিশ্রমিকই আমরা নেই, সেটাই আপনারা দেখতে পান। এরকম ছবির পিছে এর থেকে আরও হিউজ কষ্ট, অনেক কষ্ট, অনেক চ্যালেঞ্জিং বিষয় থাকে। অনেকে স্ট্রাগল করে একটা মুভি শেষ করতে হয় শুটিং। খুব কষ্টের দিন, যেহেতু আমার প্রথম মুভি, আমার প্রত্যেকটা সময়ই দেখা যেত যে আমাকে একটু ভাবাতো, হ্যাঁ, আমাকে একটু ধৈর্য শক্তি দেওয়ার জন্য আমি নিজেকে পুশ করতাম যে এটা কিন্তু ফ্যাশন মিডিয়া না তিথি, এটা কিন্তু ভিজুয়াল, হ্যাঁ, এটা হচ্ছে বিগ স্ক্রিনে তোমাকে দেখা যাবে। ফ্যাশন মিডিয়ার কাজ কঠিন, কিন্তু করতে করতে তো আমি একটা অ্যাডজাস্টমেন্টে চলে গিয়েছি। এই ক্ষেত্রে যেটা বলবো যে প্রত্যেকটা দিনই আমার কাছে কঠিন, চ্যালেঞ্জিং মনে হয়েছে। আর আমাদের প্রত্যেকটা শুটেও আমাদেরকে অনেক চ্যালেঞ্জিং পার করতে হয়েছে। আসলে ওর যখন ক্যারেক্টারে যা করতে হয় সেটাই সে ডেলিভার দেওয়ার ট্রাই করে, বাট পার্সোনালি তার পার্সোনালিটি খুবই স্ট্রং। একটা ছেলে বা একটা নায়কের যে পার্সোনালিটি হওয়া দরকার বলে আমি মনে করি, সেরকমইও। চ্যালেঞ্জ তো আপনাকে নিতেই হবে, চ্যালেঞ্জ ছাড়া কিন্তু আপনি উপরে উঠতে পারবেন না। তো চ্যালেঞ্জ আমি অলওয়েজ বলি, এটা আমার নিজের সাথে, আমার নিজেকে ডেভেলপ করতে হবে, বেস্ট একটা জায়গায় পৌঁছাতে হবে।